হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 20শে অগস্ট। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 7:45 মতো। আর শেষবারের মতো ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা একবার জাস্ট উপভোগ করার চেষ্টা করছি। মনে দুঃখ তো রয়েছে, বাট একটা অদ্ভুত ভালো লাগাও রয়েছে, কারণ বাড়ি যাচ্ছি, বাবা মা আত্মীয় স্বজন, স্পেশালি পোস্ত সবার সাথে আবার একসাথে থাকতে পারবো, দেখা হবে সবার সাথে। এটা একটা বিশাল বড় এক্সাইটমেন্ট। সো যাই হোক, সকালটা আজকে অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। আর কালকে রাতেও আমরা অনেকটাই দেরি করে শুতে গেছিলাম, বিকজ সমস্ত পরিষ্কার করে ফাইনাল লাগেজ ওজন টোজন করে রেখে তারপরে আমরা শুতে গেছি। প্রায় তখন বাজে 2:30। আর আজকে উঠেওছি 6:30 পৌনে 7টার সময় করে। সো 3-3.5 ঘন্টা ঘুম হয়েছে। যাই হোক, এখন মানে মোটামুটি বাকি যা জিনিস আছে সবগুলো নিচে নামাতে হবে বিন রুমে। আর লাগেজগুলোকে সাইড করে রেখেছে মনোজিৎ। আর গাড়িও বুক করা আছে আমাদের, উবের XXL বুক করে রেখেছে। তো 10টা 15 নাগাদ গাড়ি আসবে, তখন আমরা গুটি গুটি পায়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাবো আর কি। তো চলো, এর সাথে সাথে ব্লগটা আজকে শুরু করছি। একটা ইমোশনাল, ভীষণ কী বলবো, একটা অন্যরকম অনুভূতি নিয়ে আজকের ব্লগটা থাকলো। দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের এই ছোট্ট ব্লগটায় তোমাদেরকে শেয়ার করব, ইংল্যান্ডে যখন কোনো ভাড়া বাড়ি ছেড়ে যেতে হয় তখন তার কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করে তারপরেই যেতে হয়। যেমন আমরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়িতে যা যা জিনিস আমরা ঢোকার সময় পেয়েছিলাম, সেই কটা জিনিস বাদ দিয়ে আমাদের যাবতীয় এক্সট্রা জিনিস সমস্ত কিছু ফেলে দিয়ে এখান থেকে যেতে হবে। যদি কোনো জিনিস একটা কণাও থেকে গিয়ে থাকে, বা কোনো দেওয়ালে রং চটে গেছে, বা তুমি নিজের মতো করে কোনো হুক লাগিয়েছো, এই সমস্ত কিছু যদি করে থাকো তার জন্য কিন্তু ওরা এক্সট্রা করে টাকা চার্জ করে। আর ঘরদোর পরিষ্কার নিজেরাই করে দিয়ে যেতে পারো, তবে যতই করে দিয়ে যাওয়া হোক না কেন সেই এজেন্ট কিন্তু কোনো না কোনো ছুতো বার করে টাকা কাটার চেষ্টা করে। তাই সব থেকে ভালো যে এজেন্টকে বলিয়ে অন্য কোনো ক্লিনার দিয়ে ঘরটাকে পরিষ্কার করিয়ে নেওয়া, আর ডিপোজিট মানি থেকে সেই টাকাটা কাটিয়ে নেওয়া। আমাদের মোটামুটি যাওয়ার টাইম হয়ে গেছে। মনোজিৎ শেষকালে একবার পুরো ঘরটা ভ্যাকিউম করে দিচ্ছে, আর আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার করার পরে একবার ভিডিও করে আর একটু ছবি তুলে রাখছি। গাড়ি চলে এসছে আমাদেরকে নিচে দিতে। বিক্রান্ত ভাইয়া, বিনোদ আর অন্বেষা এসেছিল, ব্যাগগুলো নিচে নামিয়ে দিয়ে গাড়িতে তুলে দিতে হেল্প করলো। তারপর আমরাও বাড়িকে টাটা বাই বাই বলে ফাইনালি এয়ারপোর্টের জন্য রওনা দিলাম। আর এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি, বাকি অংশ নেক্সট ব্লগে শেয়ার করব। টাটা।